শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। করোনা ভাইরাসের আক্রমণে আমরা আতঙ্কিত হব না, সতর্ক থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব, সুরক্ষিত থাকব। প্রাক প্রাথমিকের ক্লাসে সর্বপ্রথমে আমরা শুরু করব ব্যায়াম দিয়ে। এরপর থাকবে একটি ছড়া গান, আমরা সবাই রাজা সম্পূর্ণ অংশ। এরপর আমরা ছবি দেখে গল্প তৈরি করব। তারপর আমরা আমাদের সংখ্যা নিয়ে খেলা করব। তাহলে চলো আমরা সর্বপ্রথমে শুরু করি আমাদের ব্যায়াম দিয়ে। আমাদের আজকের ব্যায়াম হচ্ছে 6 নম্বর ব্যায়াম। 6 নম্বর ব্যায়াম কিসের ব্যায়াম? এটি কোমরের ব্যায়াম। চলো একবার দেখে নিই। 6 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত বলেই হাত দুটো কোমরে চলে আসবে। যখন 1 বলবো তখন কোমর থেকে উপরের অংশটি বাঁ দিকে হেলে যাবে। 1 এবং 2 বলবো তখন সোজা হব। 2 3 বললে কোমরের উপর অংশটুকু ডান দিকে হেলে যাবে। 3 এবং 4 বললে সোজা হব। 4 এইভাবে আমরা সম্পূর্ণ ব্যায়ামটি 3 সেটে করব। তোমরা সবাই প্রস্তুত আছো তো? তাহলে চলো সবাই দাঁড়িয়ে পড়ো। 6 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত। 1 2 3 4 আর 2টি বার করব। 1 2 3 4 1 2 3 4। খুব সুন্দর। এইভাবে আমরা এই ব্যায়ামটি বারবার অনুশীলন করব। এটি হচ্ছে কোমরের ব্যায়াম। এরপর আমরা কি করব বলো তো? হ্যাঁ, আমরা ছড়া গান গাইব। এই যে কিছুদিন ধরে গত ক্লাসগুলোতে আমরা সবাই রাজা গানটি শিখলাম। আজকে সম্পূর্ণ গানটি আমরা একসাথে গাইব, সবটুকু গাইব। ঠিক আছে? তোমরা সবাই প্রস্তুত আছো তো? তাহলে চলো শুরু করি আমাদের প্রিয় ছড়া গান, আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা নই দাসে রাজার ত্রাসের দাসত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। কি মনে পড়েছে? এবং আমরা সবাই গানটি গাইতে পেরেছি। খুব সুন্দর। আমরা এই গানটিকে আরও একটি বার খুব সুন্দর করে মিষ্টি করে গাইব। ঠিক আছে? তোমরা সবাই প্রস্তুতি নিয়ে আছো তো? আমরা কিন্তু এখন সবাই একসাথে গাইব। তার মানে তোমরা এখন আমার সাথে এই গানটি গাইবে। ঠিক আছে? তাহলে শুরু করি। 1 2 3। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে।
নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা। খুব সুন্দর, সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই মিলে গানটি গাওয়ার জন্য। আমাদের ছড়া গান তো এখানেই শেষ হলো। এখন আমরা কি করব বলো তো? কি বলেছিলাম, আমরা আজকে ছবি দেখে গল্প বানাবো। তাহলে চলো সবাই মিলে একটু বোর্ডে দেখি। দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ? প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে কি দেখতে পাচ্ছ? একটি নদীর ধার, সেখানে একটি মা হাঁস আছে তার 3টি ছানা নিয়ে। আর পাশে আছে কে? পাশে আছে মুরগি তার 3টি মুরগি ছানাকে নিয়ে। তারা এখানে এসেছে। কেন এসেছে? চলো আমরা একটা গল্প বানিয়ে দেখি। একদিন মা মুরগিটির ইচ্ছে হলো তার ছোট্ট ছোট্ট ছানাদের নিয়ে ঘুরতে যাবে। তাই সে নদীর কাছে চলে এলো। নদীর কাছে এসে ভাবছে কি করে নদী পার হবে, কি করে সে নদী পার হয়ে ওপারে যাবে। সে প্রচণ্ড ভাবনায় পড়ে গেল। নদীর পাড়ে যেতেই দেখলো একটি হাঁসের ঘর। মা হাঁস ঘর থেকে বেরিয়ে 3টি ছানাকে নিয়ে আছে। তখন মুরগিটি হাঁসটিকে বলল, আচ্ছা আমি নদী কিভাবে পার হব? আমার তো 3টে ছানা, আমি ছানাদের নিয়ে কীভাবে নদী পার হব? আমার যে বড্ড ইচ্ছে করছে ছানাদের নিয়ে নদীর ওপারে যে ঘুরে আসি। তখন এই হাঁস বলল, আরে তুমি তোমার বন্ধু, তোমার জন্য বুঝি এটুকুন করতে পারবো না? আমি তোমাকে সাহায্য করব। এই যে সুন্দর নদীটি, সেই নদীটি আমি তোমাকে ঘুরে ঘুরে দেখাবো এবং আমি তোমাদেরকে ওপারে নিয়ে যাব। তখন মুরগি বলছে, সে না হয় আমি গেলাম, আমার ছানারা কি করবে? তুমি তো একা আমাকে আমার 3টে ছানাকে নিতে পারবে না। তখন হাঁসটি বলল, চলোই না, আমার কাছে চমৎকার বুদ্ধি আছে। দেখো তোমরা দ্বিতীয় ছবিটিতে কি দেখা যাচ্ছে? দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে মুরগিটি অনেক খুশি হয়ে আছে এবং সে তার ছানাদের নিয়ে নদীর কাছে চলে গেছে। এখন তারা নদী পার হবে, ঘুরবে এবং পিছনে আছে হাঁস, তার ছানাদের নিয়ে যাচ্ছে। হাঁস কিভাবে মুরগিকে এবং মুরগির ছানাদেরকে নদী পার হতে সাহায্য করে এবং নদীটিকেও ঘুরে ঘুরে দেখায়, আমরা এর পরের ছবিটাতে দেখব। তাহলে চলো। দেখতে পাচ্ছ এখানে এই ছবিটিতে কি দেখা যাচ্ছে? এই ছবিটিতে হাঁস বলছে, তুমি চিন্তা করো না, তোমার যে 3টে ছানা আছে এই 3টে ছানাকে আমি আমার ছানাগুলো সাহায্য করবে। দেখতে পাচ্ছ কি বলছে? ওরা দুজনে কথা বলছে, তাই না? মুরগি আর হাঁস। মুরগি তো অনেক চিন্তায় পড়ে গেছে, আমি না হয় তোমার সাহায্য নিয়ে যাব, আমার ছানাদের কি হবে? এবার দেখো পরের ছবিটিতে, দেখতে পেয়েছো এখানে কি দেখা যাচ্ছে? হাঁস বুদ্ধি বের করেছে। সে মুরগিকে বলছে, বন্ধু তুমি আমার পিঠে উঠে আসো, আর আমার যে 3টে ছানা সে তোমাদের ছানাকে পিঠে করে নেবে, এরপর আমরা সুন্দর করে চলে যাব। দেখো দেখো এই ছবিটিতে দেখো কি দেখতে পাচ্ছ? এই ছবিটিতে দেখা যাচ্ছে হাঁসের পিঠের উপর মুরগি বসেছে এবং হাঁসের যে ছানাগুলো আছে 3টে, এই 3টি ছানার উপরে
মুরগির ছানাগুলো বসেছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমাদের যে গল্প, এই গল্পটা তাহলে প্রথম থেকে বলো তো কি বললাম? প্রথমে কি ছিল? প্রথমে ছিল মুরগি ভাবছিল কিভাবে সে নদী পার হবে, কিভাবে তার বাচ্চাদেরকে সে নদী পার করে ওপারে নিয়ে যাবে, ঘুরবে ফিরবে আনন্দ করবে। কি করে হয়? নদীর পাড়ে আসতেই দেখা হয়ে গেল হাঁসের সাথে। হাঁসও তার 3টে ছানাকে নিয়ে মাত্র ঘর থেকে বের হয়েছে। তখন মুরগি হাঁসকে বলল, আমি বড্ড বিপদে পড়েছি জানো, কিভাবে যে আমার ছানাদের নিয়ে নদী ঘুরতে যাব, নদীর ওপারে ঘুরতে যাব বলো তো? হাঁস তো হেসেই কুল। সে বলছে, আমি থাকতে বন্ধু তোমার চিন্তা কি? তুমি আমার পিঠে উঠে আসবে আর তোমার যে আদরের ছানাগুলো আছে তারা আমার ছানার পিঠে উঠবে। আমরা তো সাঁতার জানি, আমরা ঠিক তোমাদেরকে নদীর ওপারে নিয়ে যাব। তারপর এরপর কি হলো বলো তো? মুরগি কি হাঁসের পিঠে চড়ে নদী পার হতে পারবে? ছানাগুলো কি হাঁসের ছানার উপরে উঠে নদী পার হতে পারবে? আচ্ছা, আমরা এটা পরবর্তী ক্লাসে দেখে নেব, ঠিক আছে? তোমরাও ভাবতে থাকো, আমিও ভাবতে থাকি, পরে আমাদের কি আসছে দেখতে হবে তো। সোনামণিরা, আমাদের গল্প তো শেষ হলো। এখন আমরা কি করব বলো তো? আমরা এখন সংখ্যা নিয়ে খেলা করব। আমাদের কাছে অনেকগুলো জিনিস থাকবে, সেখান থেকে বাদ দিলে কটা জিনিস থাকবে সেই হিসেবটা করব। খুব মজার, তাই না? তাহলে চলো আমরা একটু বোর্ডে দেখি। মনে পড়েছে তোমাদের? আগের ক্লাসে আমরা প্রথম 4টি করেছিলাম। হ্যাঁ, খুব সহজভাবে, খুব সুন্দরভাবে তোমরা প্রত্যেকে কিন্তু বলতে পেরেছো। এখনও আমরা পরের 4টি করব। তাহলে চলো তার আগে আমরা একটু বল নিয়ে খেলা করি। এই দেখো, আমার কাছে রং বেরঙের বল আছে, নীল, সবুজ, হলুদ এবং লাল। আচ্ছা, আমার কাছে কয়টি বল আছে দেখো তো? এখানে কটি বল আছে? বলো বলো। 4টি বল আছে। খুব ভালো। এই 4টি বল থেকে আমরা লাল এবং হলুদ বলটি সরিয়ে ফেলব। চলো দেখি। আমি যদি 2টো বল সরিয়ে নিই তাহলে আমার কাছে কটি বল থাকে বলো? 2টি। খুব সুন্দর। এই যে আমার কাছে 4টি বল ছিল, সেখান থেকে 2টি বল সরিয়ে ফেললাম, বাদ দিয়ে দিলাম। এটি কি অঙ্ক? এটি বিয়োগ অঙ্ক। খুব সুন্দর। আমরা এখন গত ক্লাসের মতন করে নিচের 4টি বিয়োগ অঙ্ক করে ফেলব। তোমরা সবাই প্রস্তুত আছো তো? খুব সুন্দর। বোর্ডে দেখো, এখানে কি সংখ্যা আছে? এটি কি? 8। হ্যাঁ, 8 সংখ্যা আছে এবং এটি কোন চিহ্ন? বিয়োগ চিহ্ন। 8 বিয়োগ 5 সমান সমান কত হবে বলো তোমরা? তোমার কাছে 8টি কলম আছে, সেখান থেকে 5টি কলম তুমি কাউকে দিয়ে দিলে, কটি হবে? চলো একটু দেখে নেই কটি হয়। এখানে আমার কাছে কিছু কলম আছে। 1 2 3 4 5 6 7 এবং 8। এই যে আমার কাছে 8টি কলম আছে, এই 8টি কলম থেকে আমি এখন কয়টি কলম বাদ দিব? 8টি কলম থেকে আমি বাদ দিব, তোমরা বলো, 5টি। হ্যাঁ, এই 8টি কলম থেকে এখন আমি 5টি কলম বাদ দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5। 8টি কলম থেকে 5টি কলমকে আমি সরিয়ে ফেললাম, মানে বাদ দিয়ে দিলাম। তাহলে আমার কাছে এখন কটি কলম আছে? 1 2 3। খুব সুন্দর। আমার কাছে তাহলে এখন আছে 3টি কলম। এখন দেখো বোর্ডে 8 বিয়োগ 5 সমান সমান কত লিখব? খুব সুন্দর। হ্যাঁ, এখানে আমরা লিখব 3। সবাই সুন্দর করে বলতে পারছো। এরপর আমরা পরের অঙ্কটিতে চলে যাই। এখানে দেখো
কি সংখ্যা আছে? এটি কোন সংখ্যা? 6 বিয়োগ 2। 6 বিয়োগ 2। তোমার কাছে 6টি পাতা আছে, সেখান থেকে তুমি 2টি পাতা সরিয়ে নিলে কটি পাতা থাকবে? আমার কাছে তো এখন পাতা নেই, তাহলে আমি বরং কলম দিয়ে করে নিই। আমার কাছে এখানে কিছু রঙিন কলম আছে। আমরা এখন এখান থেকে 6টি কলম থেকে 2টি কলম বাদ দিয়ে দেখব কয়টি কলম থাকে। দেখো তো, এখানে 6টি কলম আছে। 1 2 3 4 5 6। 6টি কলম থেকে কয়টি কলম বাদ দেব এখন? দেখো তো, 6 থেকে কত বাদ যাবে? 2। অর্থাৎ 6টি কলম থেকে আমি এখন 2টি কলম বাদ দিয়ে দিব। 1 2। তাহলে আমার কাছে এখানে কয়টি কলম থাকবে? 1 2 3 4। তোমাদেরও কি 4 হয়েছিল? খুব ভালো। তাহলে আমরা এখন এই ঘরটিতে 6 বিয়োগ 2 সমান লিখব 4। এখন কি করব বলো তো? আমরা পরের ঘরটিতে যাব। এইখানে দেখো সংখ্যা কত আছে? সংখ্যা আছে 5। 5 থেকে কত বিয়োগ করব? 5 থেকে বিয়োগ করব 1। 5 বিয়োগ 1 সমান কত? তোমরা ওখানে বসে গণনা করবে, আমি এখানে গণনা করব, তারপর আমরা মিলিয়ে দেখব। 5 বিয়োগ 1 সমান কত? এখানে দেখো কটি কলম আছে? 1 2 3 4 5। এখানে আমার কাছে 5টি কলম আছে। 5টি কলম থেকে কত বিয়োগ করব? কয়টি কলম বিয়োগ করব? একটি কলম বিয়োগ করব, অর্থাৎ একটি কলমকে আমি সরিয়ে দেব। তাহলে দেখো এখানে কয়টি কলম থাকে? 1 2 3 4। মাত্র 4টি কলম থাকে। অর্থাৎ আমরা এখন এই খালি ঘরে কি লিখব? 5 বিয়োগ 1 সমান 4। এটাও তো মিলে গেছে, তাই না? হ্যাঁ, এবং সর্বশেষ অঙ্কটি তোমরা করবে, আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দেখো এখানে কি আছে? সংখ্যাটি কি? 9। 9 সংখ্যা থেকে বিয়োগ যাবে কত? 3। 9 বিয়োগ 3 সমান কত? তোমরা একটু ভাবো, এরপর তোমরা বিয়োগ করে আমাকে সংখ্যাটি বলবে। 9 বিয়োগ 3 সমান কত? ঠিক আছে, চলো এখন আমরা একটু কলম দিয়ে গণনাটা করে দেখি। আমার এখানে বেশ কিছু কলম আছে। 1 2। তোমরা কি আমার সাথে গণনা করছো? অবশ্যই আমার সাথে গণনাটা করবে। 3 4 5 6 7 8 এবং 9। এখানে 9টি রঙিন কলম আছে। এই 9টি কলম থেকে কয়টি কলম বাদ দেব? তোমরা কয়টি কলম বাদ দিয়েছো? কত সংখ্যা বাদ দিয়েছো? 3। কেন? 9 বিয়োগ 3। তার মানে 9 থেকে আমরা বিয়োগ করব 3। 9টি কলম আছে, সেখান থেকে আমরা 3টি কলম বিয়োগ করব। 1 2 3। এই যে 3টি কলম, এটিকে আমি সরিয়ে দিচ্ছি। এখন আমার হাতে এখানে কয়টি কলম আছে? 1 2 3 4 5 6। 6টি কলম আছে। আমরা আরও একবার গণনা করে দেখি তো। 1 2 3 4 5 এবং 6। তাহলে আমরা দেখলাম 9 থেকে যখন আমরা 3 বিয়োগ করছি তখন কি সংখ্যা থাকছে? 6। খুব ভালো, খুব ভালো। তাহলে আমরা এখানে লিখতে পারি 6।
কি সুন্দরভাবে তোমরা সবগুলো অঙ্ক একে একে করে ফেললে। এই যে সংখ্যা নিয়ে খেলাটা অনেক মজার না? আচ্ছা সোনামণিরা, এখন একটু দেখো তো প্রথম থেকে এখন পর্যন্ত আমরা কি করলাম ক্লাসে। প্রথমে করেছি ব্যায়াম, এরপর আমরা সবাই রাজা গানটি সম্পূর্ণভাবে গেয়েছি। এরপর হাঁস ও মুরগির গল্প, ছবিতে গল্প, তার কিছুটা অংশ আজকে আমরা বলেছি। এরপর আমরা বিয়োগ অঙ্ক শেষের 4টি করলাম। এভাবে আমাদের আজকের প্রাক প্রাথমিক ক্লাসের সম্পূর্ণ অংশ শেষ হলো। সোনামণিরা, তোমরা কিন্তু সবাই বাসায় থাকবে, বাহিরে বেশি যাবে না, বাসায় খেলাধুলা করবে। আমাদের মহামারীর কারণে আমরা স্কুলে যেতে পারছি না, কিন্তু বাসায় তো থাকছি। বাসায় আমরা মন দিয়ে লেখাপড়া করব, বিভিন্ন কাজে অংশগ্রহণ করব, সবার সাথে সুন্দর ব্যবহার করব। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, এখন স্কুল বন্ধ থাকার কারণে শিশুরা স্কুলে যেতে পারছে না। আপনারা সন্তানদের প্রতি আরও যত্নবান হবেন, তাদের লেখাপড়ার প্রতি মনোযোগী হবেন এবং বিভিন্ন কার্যকলাপে তাদের অংশগ্রহণ করাবেন। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।